মার্কিন হামলায় নিহত পিএমএফ সদস্যদের জানাজায় বাগদাদের শোকাহতরা জড়ো হন। সৌদি বিমান হামলা, ইরানপন্থী গোষ্ঠীর ওপর প্রাণঘাতী হামলায় উত্তেজনা বাড়লে এই জানাজা হলো। বাগদাদের জানাজায় নিহত পিএমএফ সদস্যদের সম্মান জানানো হয়। পতাকায় মোড়ানো কফিনগুলো রাস্তায় বহনের সময় শোকাহতরা স্লোগান দেয় ও ইরানি নেতাদের ছবি প্রদর্শন করে। একজন ধর্মীয় নেতা হামলার নিন্দা জানিয়ে সরকারকে জবাব দিতে বলেন। সত্যি, ভোরে আমরা অবাক হয়েছিলাম। আজ ভোরে আমরা হতবাক হয়েছি যখন আমাদের পবিত্র পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের একটা দল শহীদ হয়েছে সিওনিস্ট আমেরিকান বাহিনীর হাতে, এবং দুর্ভাগ্যজনকভাবে সৌদি বাহিনীর অংশগ্রহণে, যাদের আমরা আমাদের প্রতিবেশী বলে মনে করি। যাদের আমরা তাদের প্রতিবেশী বলে ভাবতাম। ইএমএফ মতে হামলায় তাদের ২০ সদস্য নিহত। সৌদি আরব জানায় তারা অভিযানে যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে। মধ্য কমান্ড এই হামলাকে সৌদি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার জবাব বলেছে। হামশাহরি পত্রিকার মতে হামলায় ৪ ইরানি সামরিক উপদেষ্টা নিহত হন, যদিও কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি। ধর্মীয় নেতা পিএমএফকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলেছেন। ইরাকি কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান। কারণ হাস্যদাস্যাবি একটি প্রতিষ্ঠান। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস একটা বৈধ ও প্রতিরক্ষামূলক প্রতিষ্ঠান, যা অন্য যে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। যেভাবে এটি ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর ভূমিকা রেখেছে, ঠিক সেভাবেই সরকারকে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ২০১৪ সালে ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল পিএমএফ। পরে এটি ইরাকের সরকারি নিরাপত্তা বাহিনীতে অন্তর্ভুক্ত হয়। সাম্প্রতিক হামলাগুলো ইরাকের যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রে অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে।